নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সরকারি কর্মচারী সংগঠনের আজকের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসছে। ওই বৈঠকেরই সামারি আমি আপনাদের মাত্র 7টি পয়েন্টে বুঝিয়ে বলে দেব। দেখুন, প্রথমত মুখ্যমন্ত্রী বলেছেন সুপ্রিম কোর্টের রায় অক্ষরে অক্ষরে পালন করা হবে, কিন্তু একটু সময় দিতে হবে। দ্বিতীয় আপডেট পাওয়া যাচ্ছে, রাজ্যের সরকারি কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের যে টাকাটা 2 বছরের জন্য লক ইন করে রাখা ছিল, সেটা কমিয়ে আগামী অর্থবর্ষ অর্থাৎ 1 এপ্রিল 2027 থেকে তুলতে পারবেন বলে আশা করা যাচ্ছে বা তার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন। এবার 3 নম্বর আপডেট পাওয়া যাচ্ছে, গ্র্যান্ট ইন এড যে কর্মীরা আছেন, যেমন শিক্ষক, পঞ্চায়েত, এছাড়াও মিউনিসিপ্যালিটির যে কর্মীরা আছেন, তারা যারা গ্র্যান্ট ইন এড কর্মী আছেন, তারা সেইভাবে তাদের জন্য কোনো বিজ্ঞপ্তি কোর্ট দেয়নি, কিন্তু বিজ্ঞপ্তি সামনে না এলেও তাদের নিয়ে পরবর্তীকালে অর্ডার বের করার কথা তিনি জানিয়েছেন। এবার দেখুন 4 নম্বর আপডেট যেটা পাওয়া যাচ্ছে, পে কমিশনে দ্রুত শুরু করা হবে, এরকম একটা আপডেট পাওয়া যাচ্ছে। এবং পে কমিশন যেটা হবে সেটা আগামী জানুয়ারি মাস থেকেই লাগু হয়ে যাবে, অর্থাৎ 1 জানুয়ারি 2027 থেকেই লাগু হবে। এবং এর জন্য যত সংগঠন আছে সমস্ত সংগঠন থেকে সুপারিশও নেওয়া হবে। 5 নম্বর আপডেট যেটা পাওয়া যাচ্ছে, বর্তমানে মহার্ঘ ভাতা 42% বকেয়া আছে। এই 42% ধাপে ধাপে কিস্তিতে মিটিয়ে দেওয়া হবে বলে মাননীয় মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন। এই জুন মাসেই বাজেট আছে এবং ওই বাজেটেই প্রথম কিস্তি দিয়ে দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এবার দেখুন 6 নম্বর আপডেট পাওয়া যাচ্ছে, 31শে ডিসেম্বরের মধ্যে 50,000 নিয়োগের আশ্বাস দেওয়া হয়েছে। 7 নম্বর আপডেট পাওয়া যাচ্ছে, শিক্ষক শিক্ষিকা ও অন্যান্য সরকারি কর্মচারীদের ট্রান্সফার, পদোন্নতি এবং প্রমোশন পলিসিতে একটা সুষ্ঠু পলিসি নির্ধারিত হবে। এটাই আপডেট পাওয়া যাচ্ছে। আজকের টোটাল যে আপডেটটা, সেই আপডেটটা জিস্ট করলে এই আপডেটগুলোই পাওয়া যাচ্ছে। এর পরবর্তীতে যদি কোনো আপডেট যোগ হয় বা কোনো আপডেট চেঞ্জ হয়, সেটাও আমি আপনাদের জানাবো। ভিডিওটা উপকারী মনে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানান এবং আপনি কোন বিষয়ে ভিডিও চান সেটাও জানান। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।